বিমানের ভেতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে প্রথমেই পাওয়া গেল এই সাহসী যাত্রীকে, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার আবদার করে বসলেন। এবার তো সাহসী যাত্রীর কাঁপাকাঁপি অবস্থা। ফোনের ক্যামেরা অন করতেও পারছিলেন না তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলে কথা। সফরসঙ্গী ও যাত্রীদের অবাক করে দিয়ে নিজেই ওই যাত্রীর ফোনটা হাতে তুলে নিলেন আর সেলফি তুললেন। এবার আর রক্ষা নেই, আবদার বায়না পূরণ করতেই হবে প্রিয় মানুষদের। তাই তো একের পর এক যাত্রীদের সঙ্গে সেলফি তুলতে হচ্ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই সাধারণ কর্মী, যারা হয়তো ছুটিতে এসেছিলেন মালয়েশিয়া থেকে, আবার ফিরে যাচ্ছেন। কেউ আবার ভ্রমণ, ব্যবসা বা অন্য কোনো কাজে মালয়েশিয়া যাচ্ছেন। সকলের সেলফি তোলার আবদার পূরণ করতে করতে 15 মিনিটের বেশি সময় বিমানের ভিতরেই হাঁটতে হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। যারা খুব বেশি সাহস করে বলতে পারছিলেন না, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তাদের ফোন নিয়ে ক্যামেরাবন্দী হচ্ছেন। আসল তথ্যই তো বলা হয়নি। 21 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর মালয়েশিয়ায়। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাচ্ছিলেন তিনি, সাথে এই যাত্রীরাও। বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস হওয়ার কথাও না। প্রধানমন্ত্রী ভিভিআইপি মর্যাদার সুযোগ সুবিধা ও নিরাপত্তা পান, এটি সকলেরই জানা। সাধারণত প্রধানমন্ত্রীর এমন রাষ্ট্রীয় সফর মানেই হলিউড অ্যাকশন মুভির মতো দৃশ্য দেখে অভ্যস্ত সকলে। বিদেশ সফর মানেই বিশেষ ফ্লাইট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আশপাশে থাকবেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য ও ভিআইপি মর্যাদার মন্ত্রীরা। সেলফি তোলা তো দূরের কথা, বাস্তবতা এমন ছিল, দেখা যায়, অনুভব করা যাবে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে তো বটেই। আশা করাও যেন অপরাধ। বিগত সময়ে প্রধানমন্ত্রী মানেই এমন কল্পনা আর স্বপ্নের মতোই ধরাছোঁয়ার বাইরের কোনো মানুষ। আর তারেক রহমান মানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগের সব জমিদারি প্রথা, রাজকীয় বহর আর অ্যাকশন মুভির ওই নিরাপত্তা বাধ্যবাধকতা তোয়াক্কাই করছেন না। জনগণের ভালোবাসা ও জনগণের প্রতি তাঁর আস্থাই সব। এজন্য সাধারণ যাত্রীদের সঙ্গে মাত্র 23 জনের একটি ছোট্ট দল নিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি শুধু প্রথমবার নয়, এটি নজিরবিহীন, বিস্ময়কর বটে। অতীতে যখন কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে যেতেন, সফর সঙ্গী হিসাবে দীর্ঘ তালিকা ছিল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সফর সঙ্গী গেছেন 30 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। ওনার এই সফরের সময় যাদেরকে ওনার খুব বেশি প্রয়োজন রাষ্ট্রীয় কাজে, সরকারের কার্যাবলী সম্পাদন করার জন্য তাদেরকে নিয়েছেন। এটি একটি দিক। আরেকটি দিক আপনারা দেখেছেন কি না, আগে প্রধানমন্ত্রী যখন বাইরে যেতেন তখন ওনাকে সিওয়াপ করার জন্য বিমানবন্দরে দীর্ঘ সারি থাকতো। সমস্ত ক্যাবিনেট আসতো, 3 বাহিনী প্রধান আসতেন এবং অন্যান্য আরও অনেকে আসতেন। সমস্ত কিছুতে যেভাবেই তিনি এক নতুনত্ব এনেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন সাদামাটা জীবনযাপন ও আচরণে সাধারণ মানুষের লাভটা আসলে কি? তারেক রহমানই প্রথম প্রধানমন্ত্রী যিনি নাগরিক ও সরকারের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী ও একজন খেটে খাওয়া মানুষের মধ্যে বিভেদ দূর করেছেন তারেক রহমান। সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসতে শুরু করেছে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য সরকার।
আর প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের মধ্যে সেই বিশ্বাস স্থাপন করতে পেরেছেন যে সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন আর আস্থার প্রতীক হচ্ছেন তারেক রহমান। এক পর্যায়ে বাংলাদেশ বিমানের ভিতরের দৃশ্য মনে হচ্ছে একটি যৌথ পরিবারের মিলন মেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সেই পরিবারের মধ্যমণি। মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই ফ্লাইট। নিজের অজান্তেই হয়তো বলতে ইচ্ছে হবে, এমন প্রধানমন্ত্রী প্রথমবার দেখলাম। এমন প্রধানমন্ত্রী তো চাওয়া ছিল, আর তারেক রহমান সেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের গর্ব। এভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে সকল যাত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সেলফি তুলতে তুলতে এক পর্যায়ে নিজের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের আসনের কাছে পৌঁছাতে পারেন তারেক রহমান। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।